আমার টার্গেট হচ্ছে ইসলাম। বলি আপনি কাউন্টার দেন না, জীবনেও না। ঠিক আছে? আপনি জানেন যে হুজুরের বয়স কম, হুজুর ওয়াজ করবে, হুজুরের ত্রুটিপূর্ণ কথা হইতে পারে, কথা বলছেন না, ওইভাবে বলার দরকার নেই। হাজার হাজার লোককে চালাই ভাই, বলার কোনো দরকার নেই। বলতে পারবো আপনি আমাকে বলতে পারেন ছোট, তুমি তোমার সমস্যা আছে, তথ্য থাকে কোন জায়গাতে গন্ডগোল হচ্ছে, তাহলে সব তথ্যই আছে, আমরা সব জানি। আপনি মুনাজাত করেন। জি, ওকে, ঠিক আছে, বক্তব্য হয়ে গেছে। আর মুনাজাত আপনার সাথে দুই কথা বলার দরকার নেই। আচ্ছা, এখানে আপনার কথা হয়নি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। দেখা যাচ্ছে যে যারা বক্তব্য দিতে আসে, বিশেষ করে বক্তার মধ্যেই দুনিয়াবি একটা লালসা থাকে। আমি বিভিন্ন জায়গায় দেখছি আর কি। লালসাটা হচ্ছে এইরকম যে আকার ইঙ্গিতে একটা বিষয় বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই জানি হুজুররা যদি সারা জীবন বক্তব্য দেয় যে পরহেজগার লোক, ইমানদার লোক, নামাজি লোক, তাদেরকে সমাজে নেতা বানাতে হবে, তাদেরকে নির্বাচিত করতে হবে, হলো নির্বাচিত হওয়ার পরে ওখানে কি আল্লাহর আইন দ্বারা তারা দেশ পরিচালিত করতে পারবে? করতে পারবে? পারবে না। কিন্তু মানুষের তৈরি আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে। তাহলে হুজুরদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা, হাদিস কোরআনের আলোকে মানুষকে বোঝানো। কিন্তু কোন কর্মে তাদের ভেতরে একটা লালসা থাকা যাবে না যে কোনো একটা দলের পক্ষে, যে আকার ইঙ্গিতে বোঝানো যে সবাইকে দেখলেন এখন অমুককে দেখেন। হুজুররা যদি সুকৌশলে, আগে তো অ্যাঙ্গেলে মার দিত খালি আওয়ামী লীগ, নাকি বজলুর রশিদের বক্তব্য শোনেন আপনারা, মাঝে মধ্যে আসতো। কিন্তু এখন অ্যাঙ্গেলে মার দিচ্ছে খালি কাকে মার দিতে চায়? বিএনপি অ্যাঙ্গেলে মার দিচ্ছে। কিন্তু এখানে হুজুরদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি এই ইসলামী জলসাগুলো গোটা বাংলাদেশে পরিচালিত হয়, তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি জাতীয়তাবাদী দল বা বিএনপির আছে, হয়তো হুজুরদের কিছু হবে না, কিন্তু মানুষের যে এই যে ইসলামের প্রতি যে ডাকটা, এই ডাকটার প্রতি, হুজুরদের প্রতি মানুষের, মুসলমানদের একটা অনাস্থা আসবে মনের দিক থেকে, যে হুজুররা তাহলে কি কোন দলের প্রতিনিধিত্ব করে কিনা। যে শত শত লোক, হাজার হাজার লোক যখন আসে, শেষে এই কয়েকদিন আগে মেরিঘাটে একটা ইসলামী জলসা হবে, আমি শুনছি আর কি, পরবর্তীতে শেষের দিকে নাকি একটা দলের পক্ষে কথা বলছে সেই হুজুর। তো যদি এইরকম হয়, তাহলে সাধারণ মানুষের সামনে ইসলামের কথা বলে, হাদিস কোরআনের আলোকে বক্তব্য দিয়ে দুনিয়াবি স্বার্থ হাসিলের যে অপচেষ্টা, এই অপচেষ্টায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ মুসলমানরা কিন্তু ফাঁদে পা দেবে না। দেবে না। কিন্তু বিগত সময় কিন্তু অহেতুক আওয়ামী লীগের লোকজন হুজুরদেরকে এইভাবে বক্তব্য দিতে দেয়নি, অথবা বলে দিয়েছে এইভাবে বক্তব্য দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষ মুসলমান, এটা নিশ্চিত। কিন্তু তারপরও যদি হুজুর বলে যে আপনারা মুসলমান, ইমানদার, পরহেজগার লোককে ভোট দেবেন, হাত তুলে ওয়াদা করেন, এই হুজুরের এই কথাটা বলা কি ঠিক হবে? ভোট তো যে যার পছন্দের প্রার্থী দিতে পারে, সবাই তো ভোট করে নাকি, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু হুজুর এই যে ওয়াদা করে নেওয়া, যে ইমানদার লোককে ভোট দিতে হবে, এই কথাটার মধ্যে তার একটা স্বার্থ আছে। এই কথাটার মধ্যেই তার হচ্ছে একটা দলের প্রতি দুর্বলতা আছে। হুজুর আপনি যে এই কথাটা বললেন, এটা বুঝে দেন, এটা কেন বললেন? কারণ ভোট তো সবাই করতে পারে, ভোট সবাই করবে, যার যার প্রার্থী যাক ভালো লাগবে তাকে ভোট দেবে। কিন্তু আপনি বলতেছেন যে মুসলমান, ইমানদার, পরহেজগার ব্যক্তি থেকে ভোট দেবেন। সবাই তো মুসলমান, সবাই তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, ইসলামের মধ্যে তো সবাই আছে। তাহলে এই কথাটা, যেখানে 95% মানুষ বাংলাদেশের মুসলমান, সেই জমিনে, সেই মাটিতে এই ধরনের কথা বলে আপনারা কি বুঝাতে চান?